لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا জোরে জোরে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া
মোদের দরুদ শুনছেন নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। নবীজির শানে পড়লে দরুদ জীবনেরই গুনাহ মাফ হয়। আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। তু জবান খুলে জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা সুস্থ শরীর দান করে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য এলাকা থেকে বাছাই করে পছন্দ করে সকলের আগে ভাগে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে দিল খুলে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ আমরা পবিত্র মাহে জিলহজ মাসের 10 তারিখ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য আমরা এসেছি। জবান খুলে সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছেন, আমরা খুশি না বেজার। আগামী বছর আমরা হায়াত নাও পেতে পারি, আল্লাহ পাক আমাদের ভাগ্যে কুরবানের ঈদ নাও রাখতে পারেন। সুতরাং এবছরে আমরা সুস্থ শরীরে
কুরবানির ঈদ উদযাপন করতে যাচ্ছি, এর জন্য খুশি হওয়ার দরকার আছে না? একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এই কুরবানি, এটা আমাদের জন্য অনেক স্মরণীয় একটি দিন। এই কুরবানি শুরু হয়েছিল পৃথিবীর সূচনা লগ্ন থেকে এবং শেষ হবে একেবারে কিয়ামত পর্যন্ত। এই পুরা সময়টা আল্লাহ পাক তার বান্দা বান্দির ওপরে কুরবানি নিয়ম প্রথা চালু রেখেছেন, বলেন। তবে আমরা কুরবানি করে থাকি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শকে অনুসরণ করে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই কুরবানি কি? নবীজি বলেছিলেন, আমার সাহাবীরা, কুরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন যে এই কুরবানি হলো মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ, বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য এই কুরবানি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ হলো, এই ইতিহাস আমরা সকলে জানি। সাহাবায়ে কেরাম বললেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই কুরবানি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কুরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়স হয়েছিল, কিন্তু আল্লাহ পাক কোনো সন্তানাদি দান করেন নাই। অবশেষে আল্লাহ পাক তার একটি দোয়া কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বললেন, রাব্বুল আলামিন, আমার এই নবুয়াতি ধারা অব্যাহত রাখার জন্য, তোমার দিন, তোমার ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে নবুয়াতি দান করেছেন। সুতরাং আমি যখন চলে যাব তখন এই নবুয়াতি ধারা কিভাবে অব্যাহত থাকবে? এর জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে একজন নেক পুত্র সন্তান দান করুন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি পুত্র সন্তান চেয়েছো, নেক সন্তান চেয়েছো, আমি আল্লাহ পাক তোমাকে তোমার নেক সন্তানের একটা সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেছিলেন, যেই সন্তানকে আমরা সকলে চিনি, যার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ইসমাঈল আলাইহিস সালাম তিনি যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে প্রাণ ভরে ভালোবাসতে লাগলেন। স্বাভাবিকভাবে বৃদ্ধ বয়স আল্লাহ পাক একটি সন্তান দান করেছে। জবান খুলে বলুন, সেই সন্তানের প্রতি ভালোবাসা, প্রেম মহব্বত কম না বেশি? অনেক বেশি। তিনি তার সন্তানকে আদর করেন, যত্ন করেন, স্নেহ করেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে চাইলেন যে ইব্রাহিম নবীকে তো আমি সন্তান দান করলাম, ইব্রাহিম নবী সে কি তার নিজের সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে? সেটা আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবারা আমার, এই মাহে জিলহজের ইয়াউমুত তারবিয়ার রাতে, 8ই জিলহজের রাতে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু, পছন্দের বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করো। সুবহানাল্লাহ। প্রথম রাত যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তিনি ঘুম থেকে জাগা মাত্রই ভাবলেন যে এই স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি এখন কি করব, আবার নবীদের স্বপ্ন তো সত্য হয়ে থাকে, ঠিক কিনা বলুন। প্রিয় বাবাজি আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে তিনি আবার দ্বিতীয় রাত্রিতে ঘুমিয়ে পড়লেন। ইয়াউমুল আরাফার রাতে, 9 জিলহজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন। তাকে বলা হচ্ছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি থাকলো না, তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিনি সকালবেলা উঠে অনেক উট কুরবানি করলেন, শত শত দুম্বা তিনি জবাহ করে দিলেন। সুবহানাল্লাহ। আবার তৃতীয় রজনীতে, 10 জিলহজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্বপ্ন দেখলেন। তাকে বলা হচ্ছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পশু জবাই করলাম, তারপরে আল্লাহ পাক আবার কুরবানি করতে বলেছেন, তার মানে আমি যে কুরবানি করেছি আল্লাহ পাক সেটা কুরবানি করতে বলেন নাই, বরং আমার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরবানি করতে বলেছেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার স্বপ্ন দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট হয়ে গেলেন যে আমার প্রিয় পুত্রকে আল্লাহ পাক কুরবানি করতে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা চওড়া ইতিহাস, খুবই সংক্ষেপে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে জবাহ করার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিলেন। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছ থেকে বিদায় নিলেন। নেওয়ার পরে মিনা প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লক্ষ্য করে বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। মিনা প্রান্তরে, যেইখানে পৃথিবীর হাজী সাহেবরা তাদের পশু জবাই করে থাকেন, সেই মিনা নামক প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট পুত্র ইসমাঈলকে বললেন। তাফসীরের মধ্যে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 7 বছর ছিল। কয় বছর? একটু কথা বলুন। 7 বছর। অপর বর্ণনায় এসেছে 13 বছর বয়সে উপনীত হলেন। সেই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, প্রিয় বৎস, আমি স্বপ্ন যোগে নির্দেশিত হয়েছি, আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি তোমাকে জবাই করব, সুতরাং আমি তোমাকে এই মিনা প্রান্তরে জবাই করতে চাই। সন্তান হিসেবে তোমার কোনো মতামত আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ পাওয়া মাত্রই তিনি চলে গেলেন সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে। কোন প্রান্তরে? মিনা প্রান্তরে যে বলছে, আমার সন্তান কলিজার টুকরা, আল্লাহ পাক তোমাকে জবাহ করতে বলেছে, সুতরাং আমি আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার অর্থে তোমাকে জবাহ করতে চাই, তোমার কি কোনো মতামত আছে? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই আপনাকে আদেশ দিয়েছেন আপনি সেই আদেশ পালন করুন। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমি ইসমাঈলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক যেভাবে আপনাকে আদেশ করেছেন আপনি সেইভাবে আমাকে জবাহ করুন। তবে কয়েকটি শর্ত রয়েছে। শর্ত হলো, আব্বাজান আমাকে যখন জবাহ করবেন তখন আমাকে খুব শক্ত করে বেঁধে নেবেন। তার কারণ আমার যদি বাধা না থাকে আর ওই অবস্থায় যদি আমাকে জবাহ করেন, আমার হাত পা যদি আপনার গায়ে লাগে তাহলে আপনার প্রতি বেয়াদবি হয়ে যাবে। সুতরাং আমি যখন জবাহ হয়ে যাব ওই সময় যখন আমি নড়াচড়া করব, আমার পা যেন আপনার গায়ে না লাগে, বেয়াদবি যাতে না হয়ে যায়, এজন্য আমার পা হাত আপনি বেঁধে নেবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান যখন আপনি আমাকে জবাহ করবেন ওই সময় আপনি আপনার শরীরের জামাটা কাপড়টা একটু ভালো করে সামলে নেবেন। তার কারণ জবাহ করার সঙ্গে সঙ্গে রক্তের ফোঁটা যদি আপনার জামা মুবারকে লেগে যায় তাহলে বেয়াদবি হয়ে যাবে। দয়া করে আপনি আপনার কাপড়গুলো সামলিয়ে নেবেন, ভালো করে গুছিয়ে নেবেন। তৃতীয় নাম্বার আবদার হলো, আব্বাজান যখন আপনি আমাকে জবাহ করবেন এই রক্তমাখা জামাটা আমার কলিজার টুকরা আম্মা জানের কাছে আপনি দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানের মুখের জবান কত সুন্দর, কত ভালো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাঈল আলাইহিস সালামকে সোজাসুজি করে শোয়ালেন। শোয়ানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বারবার ছুরি চালাচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নিষেধ করে দিয়েছেন। ছুরি ইব্রাহিম আলাইহিস সালাম যতবার ছুরি চালাক না কেন ওই ছুরি চালানোতে ইসমাঈল আলাইহিস সালামের একটি পশমও যেন না কাটে। সুবহানাল্লাহ। একটা লোহার ছুরি, সেই ছুরিও কার আদেশ মানেন? কথা বলুন, আল্লাহ পাকের আদেশ মানেন। প্রত্যেকটা জন্তু, প্রত্যেকটা পশু, প্রত্যেকটা জীব জানোয়ার সব কিছু আমার আল্লাহ পাকের আদেশ মানার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যখন ছুরি চালাচ্ছেন গলাটা কাটে না। আমরা সকলে জানি হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনি আমাকে ছুরি হয়তো বা ভালোভাবে চালাতে পারছেন না, আমার গলায় ছুরি চালানোর সময় আমার প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাচ্ছে, যেই কারণে আপনি ঠিকমতো ছুরি চালাতে পারছেন না। আব্বাজান আব্বাজান আপনি আমার গায়ের কাপড় খুলে দিয়ে আপনার চোখে বাঁধুন, এরপরে আপনি ছুরি চালান, তাহলে না দেখতে পেয়ে আপনি ছুরি চালালে অবশ্যই গলা কেটে যাবে। সুবহানাল্লাহ। আপনি আপনার চোখটা বেঁধে দেন যাতে আপনি আমার দিকে না তাকাতে পারেন। আপনি আমার দিকে তাকাচ্ছেন, এজন্য আমার প্রতি আপনার মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, এজন্য গলা কাটতেছে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার তার নিজের চোখ বাঁধলেন, বাঁধার পরে আবার ছুরি চালাচ্ছেন। ছুরি চালায় কিন্তু কাটে না। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমি নবী ইব্রাহিমকে পরীক্ষা করতে চেয়েছিলাম, সে তো পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সুতরাং আর দেখতে চাই না, আর দেখতে চাই না। দ্রুত যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে সরিয়ে দিয়ে জান্নাত থেকে একটি দুম্বা সরিয়ে দাও। সুবহানাল্লাহ। আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি একটা ধমনী দিলেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলুন। কি ধমনী দিলেন? আল্লাহু আকবার ধমনী দিলেন। মিনা প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মিনা প্রান্তরে, এই মিনা নামক স্থানে ইসমাঈল আর আমি ইব্রাহিম ছাড়া তো আর কেউ নাই, সুতরাং এখানে তৃতীয় আর কে? আল্লাহু আকবার বললেন। চোখ বাঁধা অবস্থায় কোনো কিছু না চিন্তা ভাবনা করেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বললেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।
প্রথমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বললেন আল্লাহু আকবার। কয়বার হলো? কথা বলুন। দুইবার হলো। আর এই সুযোগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলা থেকে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে নিলেন আর বেহেশতি দুম্বা শোয়ায় রাখলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার হলো? তিনবার হলো। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি ওই দুম্বার উপরে দুম্বার গলায় নিজের সন্তান মনে করে আবার বললেন আল্লাহু আকবার। কয়বার হলো? চারবার হলো। এবার আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে গলা কেটে তাজা রক্ত বাইর হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত মোবারকে তাজা রক্ত, গরম রক্ত স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা। কি বাঁধা? তিনি চিন্তা করলেন যে এবার আমার পুত্র ইসমাইল এবার তো কুরবানি হয়ে গেছে, তার কারণ গরম রক্ত, তাজা রক্ত আমার শরীরে হাতে স্পর্শ করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার নিজের চক্ষু বাঁধলেন। বাঁধার পরে তিনি তাকিয়ে দেখলেন তিনি যে জবা করেছেন ওটা তার প্রিয় পুত্র ইসমাইল নয়, বরং সেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই কারণে গলা কেটে গল গল করে রক্ত বাহির হয়েছে। আর অপর দিকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেছে আমাদের সকলের পরিচিত হযরতে ইসমাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখন আগে তো পিতা মনে করেছে যে সন্তান জবা হয়ে গেছে, পরে দেখছে না সন্তান জবা হয় নাই, হয়েছে জান্নাতি দুম্বা। কি জবা হয়েছে? জান্নাতি দুম্বা। আর সন্তান পাশে দাঁড়িয়ে রয়েছে, জীবিত দাঁড়িয়ে রয়েছে, সশরীরে দাঁড়িয়ে রয়েছে। খুশি হওয়ার ব্যাপার আছে না নাই? তিনি খুশি হয়ে বললেন লিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি যে বললেন আল্লাহু আকবার, আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বললেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লিল্লাহিল হামদ। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, ভালোবেসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের উপরে আল্লাহ পাক এই জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাসরিক পড়াটা ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? ওয়াজিব করেছেন। যেই কারণে আমরা 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে তাকবীর পড়ি। কয়বার করে? আমরা অবশ্যই এই আমলটা সকলে করব। আর যদি কোনো ওয়াক্তে তাকবীর পড়তে ভুলে যাই তাহলে স্মরণ হওয়া মাত্রই আমরা তাকবীর পড়ে নেব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই কুরবানির ইতিহাস অনেক অনেক লম্বা চওড়া, খুবই সংক্ষিপ্ত বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আর মাত্র 3 মিনিট সময় বাকি রয়েছে। মাত্র 3 মিনিট সময় বাকি রয়েছে। আপনারা এখনো যারা এসে পৌঁছাতে পারেন নাই অতি দ্রুত মসজিদে চলে আসুন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কি? নবীজি বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? নবীজি বললেন এই কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে যে কুরবানির পশুর প্রত্যেকটি পশুর বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে নেকি আর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কুরবানি হচ্ছে অসংখ্য ফজিলত, বরকত এবং সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কুরবানির দিনে আদম সন্তানেরা যতগুলো নেক আমল করে তার মধ্যে শ্রেষ্ঠতম নেক আমল হলো আল্লাহ রাস্তায় কুরবানি করা। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা অনেকেই কুরবানিতে রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কুরবানি সহি শুদ্ধভাবে তার আলিশান দরবারে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আর মাত্র 2 মিনিট সময় বাকি রয়েছে। এই 2 মিনিট সময়ের মধ্যে
আপনাদেরকে আজকে পবিত্র ঈদ উল আজহার নামাজের নিয়মটা বলে দেই, কি ভালো হবে না? আমরা প্রথমে নিয়াত করব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়ত করব। বাংলাতে হলো ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ। কয় রাকাত? সবাই বলুন। আরবিটা আমরা সবাই পারবো না, কিন্তু বাংলাটা তো পড়তে হবে, ঠিক কি না? ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত। কয় তাকবীর? অবশ্যই এটা উল্লেখ করবেন যে ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। হাত আমরা বাঁধলাম। হাত বাঁধার পরে নামাজে যে আমরা ছানা পড়ি সেই ছানা আমরা পড়ব। ছানা পড়ার পরে পরপর 3টি তাকবীর দেওয়া হবে। কয়টি তাকবীর? 3টি তাকবীর। প্রথম তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত বাঁধা হবে। এরপরে যথা নিয়মে সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি কেরাত মিলিয়ে আমরা রুকুতে চলে যাব। আবার রুকু সেজদা সম্পূর্ণ করার পরে আবার দাঁড়িয়ে অন্য নামাজের মতো সূরা ফাতিহার সাথে অন্য কোনো কেরাত বা অন্য কোনো সূরা মিলিয়ে এরপরে রুকুতে যাওয়ার আগেই আবার 3 তাকবীর। কয় তাকবীর? কথা বলুন। 3 তাকবীর। প্রথম তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আবার দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আবার তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত বেঁধে তারপরে আমরা রুকুতে চলে যাব। সম্মানিত হাজিরিন, নামাজের নিয়মটা বললাম। আমাদের নামাজের সময় হয়ে গেছে। আমরা সকলে দাঁড়িয়ে কাতার সোজা করি। এক্ষুনি আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ।